বাধাগ্রস্ত মাননীয় স্পিকার তাদের নিয়োগ ক্ষেত্রে কে নিয়োগ দিবে, কিভাবে নিয়োগ দেবে, সেটি সহ্য হবে কিনা সেটি যখন সেই শ্রম মন্ত্রণালয় কিংবা মাননীয় স্পিকার পিএসসি কিংবা সংস্থাপন মন্ত্রণালয় সেটি নির্ধারণ করে দিবে। সুতরাং তাদের সেই ব্যবস্থাটি কি হবে, কখনোই সেটি ট্রেড ইউনিয়নের লেজুর ভিত্তি বাধাগ্রস্ত করতে পারবে না, একজন রাজনৈতিক নেতাও বাধাগ্রস্ত করতে পারবে না, যদি মাননীয় স্পিকার প্রশাসনিক ব্যবস্থা একটি সুশাসনের মধ্যে থাকে। মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য অনেকগুলো কথা বলে গিয়েছেন, তিনি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে গিয়েছেন। তিনি বলে গেছেন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ট্রেড ইউনিয়নগুলো এমন পর্যায়ে ছিল যেগুলো বাধাগ্রস্ত করতো না। এখন মাননীয় স্পিকার কথা হচ্ছে এই যে ট্রেড ইউনিয়ন তাদের কার্যপরিধি এবং তাদের যে ব্যাপকতা সেটি কি হবে, তার আইনটি কি হবে, সমগ্র বিষয়টি কে নির্ধারণ করে দিবে? রাজনৈতিক দলগুলো নির্ধারণ করে দিবে। তাদের যদি গণতান্ত্রিক সদিচ্ছা না থাকে তাহলে তারা অবশ্যই তাদেরকে ব্যবহার করতে চাইবে হাতিয়ার হিসেবে এবং মাধ্যম হিসেবে, এবং তারা যদি সত্যিকারের গণতান্ত্রিক হয় তাহলে তারা ট্রেড ইউনিয়নকে স্বকীয়তা দিবে, স্বাধীনতা দিবে, লেজুর ভিত্তি থাকার পরও তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো মেনে নিবে। কেননা গণতন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে যে তৃণমূল পর্যায়ের জন্য কাজ করা, জনগণের জন্য কাজ করা। সুতরাং রাজনৈতিক দলের যদি সেই মানসিক অবস্থাটি না থাকে তাহলে তারা সব জায়গায় সমস্যার সৃষ্টি করবে এবং সবাইকে প্রভাবিত করতে চাইবে, সেটি হচ্ছে মূল বিষয়। তাই একটি দেশের অর্থনৈতিক অবস্থা আমরা দেখতে পেয়েছি যে দেশের রাজনৈতিক অবস্থা যত বেশি স্থিতিশীল তাদের অর্থনৈতিক গতিটি তত তাড়াতাড়ি মাননীয় স্পিকার খুব ভালো পর্যায়ে চলে যায়। তাহলে এর মাধ্যমে কি আমরা দেখতে পাই না শুধু ট্রেড ইউনিয়ন কেন মাননীয় স্পিকার, সামগ্রিকভাবে যত প্রতিষ্ঠান এবং দেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট, বাণিজ্য নীতি, শিল্প নীতি, বিভিন্ন আইন কানুন থেকে শুরু করে সবগুলো প্রেক্ষাপট হচ্ছে এই মাননীয় স্পিকার রাজনৈতিক অবস্থা। তাদের যদি সেই সুমতি আসে দেশের উন্নয়নের জন্য কাজ করে, ব্যক্তি স্বার্থে বা দলীয় স্বার্থে কাজ না করে, তখন মাননীয় স্পিকার সেই উন্নয়নের গতিটি বাধাগ্রস্ত হবে না, অবশ্যই সেটি মাননীয় স্পিকার ক্রিয়াশীল হবে। মাননীয় স্পিকার যুক্তি খণ্ডনে আরেকটু বলতে চাই যে তারা বলছেন দাবিগুলো সরকারের কাছে যাচ্ছে না লেজুর ভিত্তির কারণে। কিন্তু আমার প্রশ্ন হলো যদি লেজুর ভিত্তি না থাকে তখনই কি দাবিগুলো সরকারের কাছে চলে যাবে? কে নিবে সেটি? অবশ্যই নিবে না। কারণ এই যে ব্যবসায়িক মহল রয়েছে, গার্মেন্টস শিল্পের কথা আপনারা উদাহরণ দিয়েছেন, সেই গার্মেন্টস শিল্পে ব্যবসায়িক মহলের সাথে তারা অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতা অথবা রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের সাথে ভালো সম্পর্ক রয়েছে। এই কারণে আমরা আজ দেখতে পাই যে পুলিশ দিয়ে সেই আন্দোলনের যে শ্রমিকগুলো রয়েছে তাদের পেটানো হচ্ছে, কিংবা পাকিস্তান দিয়ে তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের সন্তানদের খুন করা হবে, সামগ্রিকভাবে এই প্রস্তাবটি এই সংসদে গ্রহণযোগ্যতা রাখে না। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে সমস্ত দেশবাসীকে ধন্যবাদ। ধন্যবাদ সবাই।